ঈদ বা বড় উৎসব সামনে এলেই সক্রিয় হয়ে ওঠে অবৈধ ভেজাল মদের চক্র। সীমান্ত পেরিয়ে ভারত থেকে মদ এনে রাজধানী বিভিন্ন এলাকায় মজুত করে তারা। পরে অতিরিক্ত লাভের আশায় সেই মদে মিশিয়ে দেওয়া হয় বিষাক্ত মিথানল বা স্পিরিট। এই মদ পান করলে গুরুতর অসুস্থতা, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। গেল বছর দেশের বিভিন্ন স্থানে ভেজাল মদ পান করে মারা গেছেন অন্তত 11 জন। শুধু বাংলাদেশেই নয়, প্রতিবেশী ভারতেও প্রতি বছর ভেজাল মদ পান করে মারা যান হাজারো মানুষ। 2023 সালের 15 এপ্রিল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদ পান করে অন্তত 20 জন নিহত হন এবং আরো অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বিশেষজ্ঞদের মতে ভেজাল মদের মৃত্যুর প্রধান কারণ হলো মিথানল। মিথানল মূলত শিল্প কাজে ব্যবহৃত একটি বিষাক্ত রাসায়নিক, কিন্তু অবৈধভাবে তৈরি মদে এটি মিশিয়ে দেওয়া হলে তা মানুষের শরীরে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। সম্প্রতি এমনই এক চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স কন্ট্রোল বাংলাদেশ। রাজধানী মোহাম্মদপুর এলাকায় একটি বাসাকে গোপন গুদাম হিসেবে ব্যবহার করছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার করা হয় 65 বোতল ভারতীয় মদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে মদগুলো সীমান্তবর্তী ময়মনসিংহ এলাকার বর্ডার দিয়ে দেশে আনা হয়েছিল। চক্রটি প্রথমে সীমান্ত থেকে মদ সংগ্রহ করে রাজধানীতে নিয়ে আসে, এরপর গোপন গুদামে মজুত করে বিভিন্ন রাসায়নিক মিশিয়ে তা বিক্রি করা হয় বেশি দামে। মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মদের উৎস এবং এর সঙ্গে জড়িত পুরো নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলছে। ভারত থেকে আসা এই মদগুলোকে তারা আসলে অবৈধভাবে তারা চোরাই পথে নিয়ে আসে এবং তারা এগুলো মজুত করে এবং বিভিন্নভাবে তারা টিউনিং করে তারা এগুলো ঈদের সময় বিক্রি করাটা পরিকল্পনা করছিল। তা আমরা আমাদের সেই সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আমরা এই গাউসুল আজম এবং মোহাম্মদ আব্দুর রহমান এদেরকে আমরা গ্রেপ্তার করছি এবং তাদের কাছ থেকে আমরা 65 বোতল অবৈধ ভারতীয় মদ আমরা জব্দ করেছি। আমরা গত 2 মাস আগেও আমরা একটা ভেজাল মদের কারখানা শনাক্ত করি বসুন্ধরা এলাকাতে। মূলত এই সিন্ডিকেটের সাথে এটা লিঙ্কড আপ এবং তারা মূলত এগুলো স্টোর করে এবং তাদের বিভিন্ন কেমিক্যাল থাকে, বিভিন্ন ধরনের খালি বোতল থাকে, এগুলোতে তারা আপনার টিউনিং করে এগুলো বাজারে বিক্রি করে তারা। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, উৎসবকে সামনে রেখে অবৈধ মদের এই নেটওয়ার্ক আরো সক্রিয় হয়ে ওঠে। তাই সীমান্ত থেকে রাজধানী পর্যন্ত নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ মদের এই চক্র কতটা বিস্তৃত আর এর পেছনে কারা, সেই প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী সংস্থাগুলো। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভেজাল মদের ঝুঁকি সম্পর্কে সচেতন না হলে এমন মৃত্যুর ঘটনা বন্ধ করা কঠিন হবে। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।